আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সৌদ হোসেন আরাফাত। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পাওয়ার বিআইতে কিভাবে একটি ক্যালেন্ডার টেবিল তৈরি করতে হয় সেটা দেখাবো। সো পাওয়ার বিআইতে মূলত ডেক্স লিখে এবং পাওয়ার কোয়েরি ব্যবহার করে ক্যালেন্ডার টেবিল তৈরি করা যায়। তো আজকে আমরা পাওয়ার কোয়েরি ব্যবহার করে একটি কমপ্লিট ক্যালেন্ডার টেবিল তৈরি করব। সো পাওয়ার কোয়েরিতে যাওয়ার জন্য আমাকে হোম ট্যাব থেকে ট্রান্সফর্মে এখানে ক্লিক করতে হবে, দেন ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করতে হবে। সো ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করার পর আমাকে সরাসরি পাওয়ার কোয়েরিতে নিয়ে আসবে। সো এটা হচ্ছে আমার পাওয়ার কোয়েরি ইন্টারফেস। সো এখানে দেখেন আমার একটি টেবিল আছে সেলস ডাটা। আপনাকে একটি ক্যালেন্ডার টেবিল তৈরি করতে চাইলে, অর্থাৎ আপনি যদি একটি কাস্টম ক্যালেন্ডার টেবিল তৈরি করতে চান, আপনাকে অবশ্যই আপনার ডাটার মধ্যে একটি ডেট কলাম থাকতে হবে। সো আমার এই সেলস ডাটা কলাম টেবিলের মধ্যে দেখেন অর্ডার ডেট, স্টক ডেট, অর্ডার নাম্বার, প্রোডাক্ট কি, ডিফারেন্ট টাইপ অফ কলাম আছে এখানে। সো আমি আমার অর্ডার ডেট কলামের উপর ভিত্তি করে আমাকে আমার ক্যালেন্ডার টেবিলটা তৈরি করব। সো এই যে ক্যালেন্ডার টেবিলটা আমরা তৈরি করব, এটার জন্য আপনাকে একটি ব্ল্যাঙ্ক করে নিতে হবে। সো ব্ল্যাঙ্ক করে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? জাস্ট এখানে রাইট ক্লিক করতে হবে। এই যে পপআপটা আসলো, এখানে নিউ কোয়েরির উপর মাউসটা হোভার করলেই কিছু অপশন দেখাবে এখানে। এখান থেকে আমাকে ব্ল্যাঙ্ক কোয়েরি নামে যে লেখাটা আছে সেখানে ক্লিক করতে হবে। সো যখনই আমি ব্ল্যাঙ্ক কোয়েরিটা ক্লিক করলাম, দেখেন সাথে সাথে এখানে একটি নতুন একটা কোয়েরি চলে আসছে। সো আমি এটাকে নাম দিয়ে দিতে পারি আমার আমার টেবিলের নামটা যেটা হবে, অর্থাৎ আমার ডেট টেবিল। সো আমি দিয়ে দিচ্ছি টেবিল ডেট টেবিল দিয়ে দিলাম। সো ডেট টেবিল দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এই কোয়েরিটাকে সিলেক্ট করতে হবে, দেন আমাকে হোম থেকে অ্যাডভান্স এডিটরে যেতে হবে। সো অ্যাডভান্স এডিটরে যাওয়ার পর একটি নতুন পপআপ চলে আসছে। এখানে আমাকে একটু কাজ করতে হবে। জাস্ট কিছু না, একটা কোড আছে, কোডটাকে জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দিতে হবে। সো কোডটা আমি সংগ্রহ করে রেখেছি। এই কোডটাই আমি আমার প্রত্যেকটা প্রজেক্টে ক্যালেন্ডার টেবিল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি। তো আপনারা জাস্ট কিচ্ছু না, এত বড় কোড দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আসবেন, আমি এটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দিব। এখানে আসবেন, জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন অল, দেন কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, অর্থাৎ অল সিলেক্ট, কপি করার পর আমাকে জাস্ট কোথায় যেতে হবে? পাওয়ার কোয়েরিতে চলে আসতে হবে। এই যে পপআপটা আসছিল, এখানে জাস্ট এইগুলাকে অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে আমার কোডটাকে পেস্ট করতে হবে। এই যে কমপ্লিট যে এত বড় একটা কোড, এখানে আবার কোথাও হাত দিতে হবে না। জাস্ট প্রথম লাইনের ২ টা জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে। সো কি চেঞ্জ করতে হবে? এই যে দেখেন ফ্যাক্ট সেলস, এটা হলো আমার টেবিল নেম, এখানে আমার টেবিল নেম দিতে হবে। আর এটা হলো আমার অর্ডার নেম। অর্থাৎ আমার যে কলামটা আছে সেটা। টেবিল নেম, কলাম নেম। আপনার কোন টেবিলের কোন কলাম। অবশ্যই সেটা কিন্তু ডেট কলাম হতে হবে। তো আমি জাস্ট ডানটাতে ক্লিক করতেছি। যদিও এখন এরর দেখাবে, কারণ আমি কিন্তু কমপ্লিট করি। আমি ওকে চিনাইয়া দেই যে তুমি এই টেবিল থেকে এই কলামটার উপর ভিত্তি করে ডেট টেবিল তৈরি করো। তো আমার টেবিলের নাম দেখতে পাচ্ছেন সেলস ডাটা। এখানে একটা বিষয় আছে, একটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনি যখন এই যে পাওয়ার কোয়েরিতে আমি যে প্রসেসটা দেখাচ্ছি, এভাবে যদি ডেট টেবিল তৈরি করতে যান, আপনাকে কি দিতে হবে বলেছিলাম? আপনার টেবিল নেম আর কলাম নেম। দেখেন এখানে আমার টেবিল নেমে সেলস স্পেস ডাটা আছে। টেবিল নেমের অবশ্যই কিন্তু এখানে স্পেস থাকতে পারবে না। হাইফেন অথবা একসাথে থাকতে হবে। তো স্পেস থাকলে একটু প্রবলেম ফেস করবেন, ঝামেলা হবে, এরর দেখাবে। দরকার নাই। আমার সেভ জোন হলো আমি এখান থেকে এটা স্পেসটাকে অথবা একটা হাইফেন যেটাই দেন দিয়ে দিবেন। সো আমি এটাকে অল সিলেক্ট করলাম। দিয়ে আমার টেবিল নেমটাকে কপি করলাম। সো আমি এখানে যাচ্ছি। আমার যেই কোয়েরিটা নিয়েছিলাম সেই কোয়েরিতে যাচ্ছি। সো কোয়েরিতে যাওয়ার পর আবার আমি সেই হোম ট্যাব থেকে অ্যাডভান্স এডিটরে যাব। অ্যাডভান্স এডিটরে গিয়ে আমি কি বলেছি? এই যে এখানে আমার চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে, এখানে। অর্থাৎ এটা টেবিল নেম, এটা কলাম নেম। তো আমি ফার্স্টে টেবিল নেমটাকে এখানে দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আবার এখান থেকেও আমি টেবিল নেমটাকে দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন এখন আমি কি বলেছি? আমাকে কলাম নেমটা কপি করতে হবে। আমি ডান দিয়ে দিচ্ছি। যদিও এখনো এরর দেখাবে। তারপর আমি সেল ডাটাতে আবার আসবো। আমার এই যে কলাম নেমটাকে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করব। দেন এখানে আসবো। এখানে এসে আবার আমাকে কোথায় যেতে হবে? অ্যাডভান্স এডিটর। আপনি একবার বের হয়ে গেলে আপনাকে কিন্তু আবার ওই যে কোডটার উপর কাজ করতে গেলে আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করে অ্যাডভান্স এডিটরে যেতে হবে। সো অ্যাডভান্স এডিটরে যাওয়ার পর এই যে আমি টেবিল নেম চেঞ্জ করেছিলাম, এখন জাস্ট কলাম নেমটাকে চেঞ্জ করে দিব। এটা আমার কলাম নেম। সো এটা দিলাম।
দেন এখানে আমি এটা কপি যেটা করেছি এটাকে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দিলে আমি আবারও বলতেছি ব্ল্যাঙ্ক কোয়েরির যে এত বড় কোড আপনাকে এখানে মেজর চেঞ্জ করতে হবে না। আপনাকে জাস্ট টেবিল নেম আর কলাম নেম দিতে হবে। মানে আপনার ডেট কলামটা যেই টেবিলে আছে সেই টেবিল নেম আর যেই ডেট কলামটা আছে সেই কলামের নেম ২ জায়গায়। লিস্ট ডট মিন দেখতে পাচ্ছেন অর্থাৎ একদম ওল্ড ডেট আর লিস্ট ডট ম্যাক্স অর্থাৎ একদম আপডেট ডেট অর্থাৎ ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট এই দুইটা ডেটের মধ্যবর্তী আমি ক্যালেন্ডার তৈরি করবো। সো আমি দুইটাই চেঞ্জ করলাম, টেবিল নেম চেঞ্জ করলাম, কলাম নেম চেঞ্জ করলাম, টেবিল নেম চেঞ্জ করলাম, কলাম নেম চেঞ্জ করলাম, জাস্ট ডানে ক্লিক করব। একটু টাইম নিবে। সো ডানে ক্লিক করার পর দেখেন একটা কমপ্লিট ডেট, স্টার্ট অফ মান্থ, ইয়ার, কোয়ার্টার, মান্থ যা যা প্রয়োজন ছিল একদম একটি কমপ্লিট ক্যালেন্ডার টেবিল চলে আসছে। এখন আমি জাস্ট এটাকে ক্লোজে দিব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে দিব। ক্লোজ এন্ড অ্যাপ্লাই দেওয়ার পর আমি যদি আমার এখানে যাই, একটু লোড নিবে যেহেতু আমি একটা আহ, নতুন টেবিল অ্যাড করেছি, একটু লোড নিবে। সো আমি এখানে যাই, এখানে যাওয়ার পর দেখেন আমার তখন সেলস ডাটা ছিল, এখন একটা ক্যালেন্ডার টেবিল তৈরি হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো চমৎকার চমৎকার ট্রিক্স নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসতেছি। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকুন। আর হ্যাঁ, বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে এই বিশেষ বিশেষ ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে আসে। ধন্যবাদ।